কিতাল লাগি আর সহ্য উম্মত হই গিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বলো সাহাবীরা 1450 বছর যখন পার হয়ে গেছে পার হয়ে যাব আমার উম্মত গুলা কোনদিন আমি নবীর দেখতো না আমি নবীর কোনদিন দেখছে না তার বাদেও আমি নবীর সুন্নাত কোনদিন ছাড়তো না আমি নবীর কোনদিন দেখছে না আমি নবীর চরিত্রের দিকে চাইবো আমি নবীর ব্যবহারের দিকে চাইয়া তার নিজের ব্যবহার নিজের চরিত্র সুন্দর করে নিব জোরে হোক সুবহানাল্লাহ আমরা ও আর সহ্য উম্মত আমরা সবচেয়ে বেশি ইজ্জত এবং দাম আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে কিয়ামতের দিন তা হবে আমরা যদি একটা কথা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা কই যারা পৃথিবীর জমিনে শিয়ান তখন ওখানোর মধ্যে হাসরের মাঠের মধ্যে শিয়ানকে করে বাঁচিতে পারো না ইতাল লাগি ওই জায়গার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবা জাহান্নামী মানুষ জাহান্নামে যাও সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা আমি রব্বুল আলামিন যখন জমিনের মধ্যে ধাক্কা দিব চূর্ণ বিচূর্ণ জমিন হয়ে যাবে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা যখন জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন ধাক্কা দিব জমিনটাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবা ও দুনিয়ার জমিনের ফেরেশতারা আর দুনিয়ার জমিনে ডিউটি করা লাগবে না আই যাও হাসরের মাঠের মধ্যে সুবহানাল্লাহ ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা আমার আল্লাহ ডাকিয়া কইবা ও দুনিয়ার জমিনের ফেরেশতারা এতদিন দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমার বান্দার লাগিয়া আমার বান্দার সঙ্গে সঙ্গে তোমরা ডিউটি করছো আমার বান্দা নেকি করলে সঙ্গে সঙ্গে তোমরা খাতার মধ্যে লেখছো বান্দায় গুনাহ করলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তোমরা কমপ্লেইন দিছো গো মালিক তোমার বান্দা ওলাখান গুনাহ করছে তোমার বান্দার গুনাহ কি আমরা খাতার মধ্যে লিখতাম নি আল্লাহ পাক জানাই দেন রে ফেরেশতারা আমার বান্দাগুলো এত মহব্বত করে আমি আল্লাহ বানাইছি খালাকতু বিয়াদাইয়া তোমরা ফেরেশতারা চাইছিলে আমার বান্দারে বানাইতে আমি আল্লাহ বানাইতাম দিছি না সমস্ত বান্দার বডিরে তোমরা বানাইছো আর আমার বান্দার চেহারা আমার বান্দার মুখ মুবারক আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি কিয়ামতের দিন আমার কুদরতের হাতের সৃষ্টি বান্দার মুখ আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতাম চাই না যখন ফেরেশতারা প্রশ্ন করবা ওগো মালিক তোমার বান্দা গুনাহ করেছে তুমি অর্ডার করো তোমার বান্দার গুনাহ আমরা লিখি নাই আল্লাহ রাব্বুল আলামিন জানান রে ফেরেশতারা আমার বান্দারে একটু সময় দাও দেখো আমার বান্দা 40 মিনিট পর্যন্ত আমার বান্দা একটা বার নিজের গুনাহের দিকে চায় কিনা একটা মানুষ যদি গুনাহ করিলায় নেকি করার সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাইন এবং বামর দুইজন ফেরেশতা থাকে নেকি করার সঙ্গে সঙ্গে ডাইনের ফেরেশতা লিখিলেন বদি মানুষে করে যখন তখন ডাইনের ফেরেশতা বামর ফেরেশতা কয় তোরা দমলো আল্লাহর বান্দা দেখো চাই একটাবার ক্ষমা চাইনি 40 মিনিট পর্যন্ত অপেক্ষা এটা হয় দেখি বান্দায় ক্ষমা চাই কিনা যখন বান্দা 40 মিনিট পার হয়ে যাব ক্ষমা চাইতো না তখন ফেরেশতারা বাধ্যতামূলক গুনাহ লিখবা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাইবো আমার ফেরেশতারা আমার যেই বান্দার সাদা খাতার মধ্যে এক ফুটা দাগ লাগি দিব সারা জীবন পৃথিবীর জমিনে যদি নেকি করে নেকির খাতা পড়বো কিন্তু এই সাদা খাতার দাগ তার মৃত্যু নাই কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জমিনটা ধাক্কা মারবা জমিনটাই যখন চূর্ণ বিচূর্ণ হয়ে দিব দুনিয়ার জমিনের মধ্যে গাছপালা মাটি কোনো সম্পত্তি দুনিয়ার জমিনের মধ্যে থাকতো না আমার আল্লাহ জানাই দিবা ও যা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ও দুনিয়ার জমিনের ফেরেশতারা আর দুনিয়ার জমিনের মধ্যে ডিউটি করা লাগতো না আই যাও তোমরা হাসরের মাঠে আই যাও আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের ডাকবা সমস্ত ফেরেশতারা হাসরের মাঠের মধ্যে দাঁড়াইবা আমার আল্লাহ জানাইবা ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নাম ও জাহান্নাম আমি তোমার এতদিন পর্যন্ত রাখছি আমি আল্লাহ তোমার অর্ডার দিছি না আর লাগিয়া
জাহান্নাম ছটফট করার অবস্থায় থাকে, মালিক আমারে কোন দিন তুমি ডাকবাই? দুনিয়ার জমিনের মানুষের পেটের খিদা লাগলে মানুষে খাইয়া পেটের খিদা নিবারণ করে। ও আল্লাহ, তুমি আমারে আজ দিন পর্যন্ত একটু করে খানি দিলাই না, আমারে কোন দিন তুমি ডাকবাই? যখন ফেরেশতারা হাসরের মাঠে যাইবা গিয়া জমিনটাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, আমার আল্লাহ ডাকবা, ওজি আয়াউমা ইজিম বিজাহান্নাম, ও জাহান্নাম আর তোমারে সময় দিলাম না, আই যাও তাড়াতাড়ি জাহান্নামের দিকে আই যাও, জাহান্নাম হাসরের মাঠের দিকে তুমি আই যাও। আমার আল্লাহ যখন জাহান্নামরে ডাকবা, বিজাহান্নামা ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, যখন জাহান্নাম আইব এমন একটি শব্দ করব, জাহান্নামের শব্দের কারণে জাহান্নামের মানুষে জাহান্নামী মানুষের মগজগুলা তলবল করতে থাকবো। এমন একটি বিকট শব্দ করব, জাহান্নাম যখন সামনের দিকে আগানো শুরু করব, মানুষগুলার সহ্য হয়ে যাব। অগমানি এমন একটি শব্দ হাসরের মাঠের মধ্যে পাওয়া যায়, কিসের শব্দ আমরা জানতাম চাই? ফেরেশতারা জানাইব, জাহান্নামী বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি পাওয়ার বাদেও তোমরা মালিককে খুশি করতে পারছো না, তোমরা ধ্বংস করার লাগিয়া সেই জাহান্নাম আগাইতে আছে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সমস্ত মানুষের আফসোস করতে লাগবো, এই জিন্দেগিতে মধ্যে যদি আমরা আগে বুঝতাম ইলাখান হাসরের মাঠটা টাইম হইব, ইলাখান হাসরের মাঠের মধ্যে আযাব হইব, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা বুঝতাম তাহলে কোনদিন আমরা নাফরমানি করতাম না। হাসরে মাঠ যখন জাহান্নাম আগাইতে যখন লাগবো, তখন মানুষ জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ জিবরাইল পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করা শুরু করবা, মালিক জাহান্নাম এমন ভাবে আগাইতে শুরু করেছে, হাসরের মাঠের মধ্যে কোন মানুষের বিচার পর্যন্ত করতে তুমি মালিক রে দিত নাই, এমন ভাবে আগানো শুরু করেছে। কে জাহান্নামী কে জান্নাতি এই তোমার জাহান্নাম চাইতো নাই, যারে পাইব জাহান্নাম খাইয়া ফেলব। আমার আল্লাহ ডাকি এখন, ও জিবরাইল, জাহান্নাম যদি ইলাখান বেমুখা হইয়া তামিয়া যদি সামনের দিকে আগাইতে দেখে, আমার আল্লাহ ডাক দে, রে জাহান্নাম এত তাড়াহুড়া কিসের জন্য তুমি করিয়া হাসরের মাঠের দিকে আগাইতেছ? জাহান্নাম সঙ্গে সঙ্গে জবাব দিবে, মালিক তুমি একদিন নাই 2 দিন নাই, আমি জাহান্নামকে বহুদিন তুমি এই জায়গার মধ্যে রাখছো, কোনদিন আমার একটা খাবার পর্যন্ত দিছ না। আল্লাহ গো, আজকে তুমি আমার অর্ডার করছো, আমি আর সহ্য করতাম পারি না, যত সময় না পর্যন্ত আমি জাহান্নামী মানুষরে না খাইব তত সময় পর্যন্ত আমি জাহান্নামর পেটের ক্ষুধা নিবারণ হইত না। যদি হোক না, আউযুবিল্লাহ। যখন ফেরেশতারা আবদার করা শুরু করবে, গো আল্লাহ তুমি জাহান্নামরে থামাও, আমার আল্লাহ ডাকিয়া কইবা, ফেরেশতারা আমি দেখো আমার জাহান্নামের কতখানি শক্তি, কিন্তু আমি আল্লাহর হুকুমের বয়সাই এখনো পর্যন্ত আছে, দেখো তোমরা জাহান্নাম আটকাইতে পারো কিনা। আমার আল্লাহ অর্ডার করবা, রে ফেরেশতারা যাও যাও জাহান্নামরে তোমরা থামাও। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে অর্ডার করবা, রে ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করে দিলাম, ওই জাহান্নামরে তোমরা বান্দিয়া 70,000 লোহার শিকল লাগাইয়া পিছন দিকে টানা শুরু করো। ফেরেশতারা 70,000 লোহার শিকল লাগাইয়া পিছন দিকে টানিবা, জাহান্নাম পদে যাইতো না। কারণ আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, আল্লাহ কইছেন আয় জাহান্নাম আইতে থাক। ফেরেশতারা যদি থামি বলি কোনো সময় না, আল্লাহ যত সময় পর্যন্ত অর্ডার না করছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারা ওজন্য কইছেন যে দেখো ফেরেশতারা আমার জাহান্নামের কত শক্তি, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানতে গিয়ে এখনো পর্যন্ত জাহান্নাম দুলছে না, আমি আল্লাহ অর্ডার করতে দেরি, জাহান্নাম আগাইতে দেরি করেন না। 70,000 লোহার শিকল লাগাইয়া জাহান্নাম রে পিছন দিকে টানা শুরু করবা, জাহান্নাম 100টা পরিমাণ পিছন দিকে যাইতো না।
আমার ফেরেশতারা জবাবে ডাক দিয়ে কইবা, মালিক রে, আপনার জাহান্নাম আমরা পিছন দিকে টানা শুরু করছি। আমরা 70,000 লোহার শিকড় লাগাইয়া 70,000 ফেরেশতারা পিছন দিকে টানিয়ে, তার বাদেও তোমার জাহান্নাম পিছন দিকে যায় না। আমার আল্লাহ ডাকিয়া বলো, ফেরেশতারা, একটা লোহার শিকড়ের মধ্যে 70,000 করে ফেরেশতারা ধরিয়া টানো, তার বাদেও জাহান্নাম পিছন দিকে যায় না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পানি দিয়া ওই জাহান্নামের মধ্যে সিটা মারলা। জাহান্নাম সিটা মারতে দেরি, পিছন দিকে যাইতে জাহান্নাম দেরি করে না। ফেরেশতারা সহ্য হয়ে গেল। মালিক, তুমি রব্বুল আলামিন আমাদের আধার করো নাই, 70,000 লোহার শিকড় লাগাইয়া টানলাম, তার বাদেও পিছন দিকে যাইল না। মালিক রে, এমন কোন পানি দিয়া সিটা মারলা যার ফলে জাহান্নাম পিছন দিকে যাইতে পশম পরিমাণ দেরি করেছে না। আমার আল্লাহ জানাই হয়, ফেরেশতারা আবার জিগায়, মালিক আমরা জানতে চাই কান কি জান্নাতি পানি নি, হাউজে কাউসারের পানি নি, জমজমের পানি নি? আমার আল্লাহ ডাকি এখন, না ফেরেশতারা, না, এটা কোনো জান্নাতের পানি না, হাউজে কাউসারের পানি না, ফুলসিরাতের পানি না। যেমন একটা পানি পৃথিবীর জমিনের মধ্যে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে গভীর রজনীর মধ্যে উঠিয়া যখন নিজের দিকে চাইয়া দেখে আমার মতন গুনাহগার এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই, তার যখন চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকানির বাদে যখন দেখে আমার মতন অসহায়, আমার মতন নাফরমান এই জমিনের কেউ নাই, বান্দা তার আমলনামার দিকে চাইয়া যখন দেখে আমি প্রত্যেক দিন 2 ওয়াক্ত বা 1 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু গুনাহ তো সকাল থেকে বিকাল পর্যন্ত একটা মিনিট গুনাহ ছাড়া আমার কোনো উপায় আসলো না। ও ফেরেশতারা, আমার যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে ওলা খান তার নিজের গুনার দিকে চাইয়া যখন শর্মিন্দা হইয়া 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলায়, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যখন জান্নাতি আমার বান্দা যখন পৃথিবীর জমিনের মধ্যে জাহান্নামের ভয়ের কারণে 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলায়, আমি রব্বুল আলামিন আমার কুদরতের কদমের মধ্যে আমানত রাখলাম। ওই বান্দার জবাব দুনিয়ার জমিনও না দিয়া ওই বান্দার চোখের পানির জবাব আমি আল্লাহ হাসরের মাঠে দিয়া দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। চোখের পানির কত মূল্য! 70,000 লোহার শিকড় লাগাই পিছন দিকে যান না, অথচ 1 ফোঁটা চোখের পানির কারণে জাহান্নাম পিছন দিকে দৌড়ে গেল। আজকের আলোচনা ইতার লাগি না, আজকের আলোচনা হইল কারবাল্লা সম্পর্কে অথবা মুহররম সম্পর্কে। আমরা মনে করি মুহররমের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে শহীদ হওয়ার কারণে মনে হয় মুহররম আইছে না। মুহররম আওয়ার বহু কারণ রয়েছে। মুহররম আওয়ার পৃথিবীর জমিনের মধ্যে বহু কারণ রয়েছে। এই দুনিয়ার মধ্যে যে আমরা বসবাস করিয়া, এই দুনিয়ার মধ্যে যে আমরা বসবাস করিয়া, এই দুনিয়া আজকের দিন সৃষ্টি হয়েছে। আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া, আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, যেই দুনিয়ার মধ্যে তোমরা বসবাস করো নাই, আজকে যেই দিন আমরা মাঝখান থাকি যার, ওই দিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টি করেছেন ওই দিনের মধ্যে। শুধুই গান শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন আউওয়ালা মাতারিন নাযালা ফীহি মিনাস সামা, আউওয়ালা মাতারিন নাযালা ফীহি মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও পৃথিবীর জমিনের মানুষেরা, আমি রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যেই দিন বৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে দিছিলাম, ওই দিনের নাম আসলো মুহররমের মাস। দুনিয়ার জমিনে যখন সর্বফার্স্ট বৃষ্টি হইছে, ওই দিনের নাম আসলো মুহররমের মাস। আল্লাহ রাব্বুল আলামিন জানাই, ওয়া আউয়ালু রাহমাতিন মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই, আউয়ালু রাহমাতিন নাযালাত ফীহি মিনাস সামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই, পৃথিবীর জমিনের মধ্যে
আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেই দিন প্রথম রহমত বর্ষিত করলাম, এই পৃথিবীর জমিনের মধ্যে প্রথম রহমত যেই দিন দিছিলাম, ওই দিনের নাম আসলো মুহররম মাসের 10 তারিখ। আজকে যেই দিন আমরার মাঝে চলে, ওই দিন রহমত দুনিয়ার জমিনের মধ্যে আইছে। আমরা যদি ওই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে রহমতের আশাবাদী হইয়া কিছু চাই, আল্লাহ দিতে না। যেদিন যেহেতু আজকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে রহমত দিয়েছেন, আজকে যদি রহমতের দিন রব্বুল আলামিনের কাছে যদি রহমত যদি আমরা ভিক্ষা চাই, আল্লাহ দিতে না হুকুম চাই। আমরা প্রয়োজনে চাইছি, আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে হাত দোকান আমরা বাড়াইলাম, ওরে মালিক আমরার পরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে চাওয়ার মতন চাইলে আল্লাহ ফিরাই না, কোনো সময় ফিরাই না, আল্লাহ ফিরাইতে চাই না। আল্লাহ অপেক্ষায় তখন বান্দায় দেখি কত বালা করে আমার ডাকতে পারে, কত মধুর সুরে আমার ডাকতে পারে, কত আনাইয়া বিনাইয়া আমি মালিককে খুশি করতে পারে, আল্লাহ ওখান চাই না। একটা বান্দায় যখন হাত বাড়াইয়া নামাজরে যখন আদায় করিয়া, সালাতরে যখন আদায় করিয়া ডাক দেব, মালিক রে এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমরারে বানাইছো, আমরার উপরে এই দুনিয়ার জমিন আর কোন মাখলুকাত নাই। ও আল্লাহ তুমি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমের মধ্যে যখন নিয়া গেছলাই, ডাইন দিকে চাইয়া কইছলাই, ও আমার বন্ধু দেখো এই জায়গার মধ্যে কিটা দেখা যায়। আল্লাহর নবী কইছলে একটা উঁচু পাহাড় দেখা যায়। বাম দিকে চাও, কিটা দেখা যায়? একটা ছোট্ট পাহাড় দেখা যায়। আল্লাহর নবী প্রশ্ন করল, মালিক রে আমি জানতে চাই দুটি পাহাড়ের মধ্যে একটা ছোট একটা বড়, এটার মধ্যে পার্থক্য কিটা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দে, ডান দিকে যেই পাহাড় দেখছো এটা হলো আমি আল্লাহর রহমতের পাহাড়, আর বাম দিকের মধ্যে যেই পাহাড় দেখছো তোমার গুনাহগার উম্মতের গুনার পাহাড়। ও আমার বন্ধু আমি জানাই দিলাম, তোমার যদি উম্মতেরা যদি আমি রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাই, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহর কাছে যদি তওবা করে হাত দোকান বাড়ায় আর যদি গুনার লাগি যদি মাফ চাই, যেই রহমতের বড় পাহাড় ওইখান থেকে রহমত তোমার গুনার পাহাড়ের উপরে দিয়া, বান্দারে রহমতের পাহাড় দিয়া, পাহাড় গুনার পাহাড় আমি আল্লাহ রহমতের পাহাড় বানাইয়া বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাইব। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি সালাতের উপরে যদি একা একা বসে যদি হাত দুটি বাড়াইয়া যদি মালিকের কাছে ডাকে, মালিক রে এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমরারে বানাইছো, আমরার উপরে এই জমিনের মধ্যে আর কোন জিন্দেগি আর কোন পৃথিবীর জমিন তোমার বন্দগি করার মতন আর কেউ জমিন আইতাই না। ও আল্লাহ তোমার রহমতের সাগর যতটুকু পর্যন্ত আছে আমরা আল্লাহকে রাখছো, আর কেউ দিতাই না। আল্লাহ যত সময় পর্যন্ত রহমত না দিবাই তত সময় পর্যন্ত তোমার কাছ থেকে আমরা কেউ হাত নামাইতাম না। পারবে না কেন হইতে? রব্বুল আলামিন যত সময় পর্যন্ত তুমি রহমত না দিবাই তত সময় পর্যন্ত আমি তোমার নাফরমান, আমি তোমার গোলাম, তোমার কাছ থেকে হাত আমি নামাইতাম না। ও আল্লাহ তুমি উত্তর দাও, আমারে রহমত দিবাই কিনা। আমার আল্লাহ ডাকি এখন বান্দায় যখন মধুর সুরে আমি আল্লাহরে ডাকবে, বান্দায় যখন গুনার লাগি আমার ডাকবে, আমি আল্লাহ শুধু তার গুনারে মাফ করি তা নাই, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারে আমি সাক্ষী বানাই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করার লাগিয়া। কারণ ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আল্লাহ যখন আমরারে বানানোর জন্য লাগি যখন প্রস্তুতি নিছলা, ফেরেশতার লগে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কথাবার্তা কষলা, ফেরেশতারা নিষেধ করছিল, গো মালিক এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা থেকে আর বালা খেও নাই, আমরা নেকি করতাম পারি, গুনাহ তো বুঝি না, তুমি আমরারে বাদ দিয়ে কিতার লাগি তুমি মাখলুকাত তুমি আদম রে কিতার লাগি বানাইতে যাইতরা। قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি ফেরেশতা জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন তোমরারে উঠাইয়া
আমি মাখলুকাত বানাইবো, এমন এক মাখলুকাত দুনিয়ার জমিনও বানাইবো যেই মাখলুকাত নেকিও করতে পারে, গুনাহও করতে পারে, গভীর রাতে আমি মালিকের কাছে হাত দুটি বাড়াইয়া তওবা করতে পারে। আমি চাই আমার বান্দা গুনাহ করুক, আমি আল্লাহ বাধা দিয়ান না, কিন্তু গুনাহ করার বাদে যখন বান্দা আমার কাছে মাফ চায়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমরা যারা এখানে আছি, আজকের দিন আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীকে নাজাত দিয়েছেন। 10 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা যে ফসলা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা থেকে এই 10 জন নবীকে আজকের দিন নাজাত দিয়েছেন। যাই হোক, আমরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে শহীদ হইছিলেন। সময় কেমন আছে? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে শহীদ হইছিল আমরার উম্মতর লাগিয়া। আমরা খালি হুসাইনের ভালোবাসা দেখাই, হাসাইনের ভালোবাসা দেখাই, কিন্তু না, নবীর নাতিন 5 জন আসলা, নবীর নাতিন 5 জন আসলা, 3 জন ছেলে 2 জন মেয়ে আসলা। আমরা একজনের লাগে ভালোবাসা দেখাইলে নবীর ভালোবাসা হইব না, তোমার নবীর নাতিনকে ভালোবাসা হইব না। হাসাইন, হুসাইন, মুহসিন 3 জন নবীর নাতিন আসলা। আমরা খালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, আমরা লাগিয়া পৃথিবীর জমিন থেকে যে বিদায় নিয়েছিল, বড় কষ্ট করে বিদায় নিয়েছিল। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলা গিয়া, পৃথিবীর জমিনের মধ্যে এজিদ যখন বাদশাহী পাইল, মাবিয়া আসলো তার বাপর নাম, এজিদের বাপর নাম মাবিয়া আসলো। মাবিয়া যখন বিদায় নিল, এজিদে যখন তার রাজত্ব পাইল, যখন বাদশাহী পাইল, এজিদ যখন বাদশাহী পাইছে, পাওয়ার বাদে এজিদের বাদশাহী সবে মানলেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতা না, আরো 5 জন সাহাবী মানতা না। শুধু এখানেও শেষ না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো মানুষ বিপদে পড়লে আইতা, কোনো মানুষের সমস্ত সমাধান করার লাগি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইতা। তখন গিয়ে এজিদে কয়, আমি যদি সরকার হই, আমি যদি হেড হই, আমার কাছে মানুষ যদি সমাধান লাগে না, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতির কাছে যায়, এই নাতি রাখলে আমার তো লাভ হইতো না, এই নাতি যদি দুনিয়ার জমিন হতা হয় তাহলে আমার কোনো ইজ্জত থাকতো না, এনলে কিলাখান ধ্বংস করা যায়। মক্কা মদিনার মধ্যে তো সম্ভব নয়, মদিনার মধ্যে তো সম্ভব নয়, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জায়গা থেকে আমরা বিদায় করে দিছি। হে টিক্স লাগাইলো, টিক্স করিয়া, টিক্স করার বাদে দেখলো এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনের মধ্যে অনেক ভক্তর মানুষ আছেন। ও জায়গার মধ্যে হুসাইনকে খুব বেশি সম্মান করেন মানুষ। ও জায়গার মধ্যে, ও জায়গার যেই বাদশা আছে, ওর লগে হে চ্যালেঞ্জ লাগাইল, তাহলে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করা যায়, বাদশাহী পাইনি। সঙ্গে সঙ্গে কুফার জমিন থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আওয়াজ শুরু হয়ে গেল। হুসাইন চিঠি পাইয়া কাউরে সারা দিতে চাইল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিগুলো যখন হাতের মধ্যে পায়, হুসাইনের যখন সেনাবাহিনী যারা তার সঙ্গে আসবার সমস্ত বাহিনী নিষেধ দেন, ও হুসাইন, আমরা হুসাইনকে হারাইয়া এখনো পর্যন্ত ব্যথা বলতাম পারিয়েন না, কিন্তু কুফার জমিনের আলামত বালা নয়, তুমি চিঠি পাইয়া কুফার মধ্যে যাই না, চিঠি পাইয়া যদি কুফার মধ্যে যাও, তোমারও যদি হারাইলা, আমরা এই জগতের মানুষ যারা আছি, কার কাছে গিয়ে আমরা শান্তি পাইব? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটার বাদে একটা চিঠি কুফার জমিন থেকে আওয়াজ শুরু হইল, হে হুসাইন, এই জায়গার মধ্যে তুমি আও, তুমি যদি আও, তোমার হাতে বায়াত করার লাগিয়ে বহু মানুষ এখনো পর্যন্ত প্রস্তুতি আছে। হুসাইন চিঠি মুবারক পাইয়া একটা মিটিং যখন আরম্ভ করলা, দেখি মিটিং এর মধ্যে এই জায়গার মধ্যে যদি ফয়সালা করিয়া যাওয়া যায়, তাহলে আমি হুসাইন কুফার জমিনে যাইব। মিটিং যখন আরম্ভ হইল,
সমস্ত মানুষেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী সহ যখন মিটিং আরম্ভ হইল, হুসাইনকে কেউ বিদায় দিতেছেন না, বাহিনীরা খান্দা শুরু করলো। আপনি যদি যান আমার বড় ভয় লাগে, আর আমরা বুঝতাম পারছি আপনার পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার লাগিয়ে তারা এলাকার প্ল্যান করতা। আপনারে আগে এই জায়গার মধ্যে কুফার জমিনের মধ্যে দেওয়া যাইতো না। কুফার জমিনের মধ্যে যদি দেই তাহলে আপনার পক্ষ হয়ে এই জায়গার মধ্যে থেকে আমরা একজন যুবককে আগে কুফার জমিনের মধ্যে দেই, দেখি কুফার হাত বাবালানি। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইলা, এই জায়গার মধ্যে আমার এলাকার কোন ওই জায়গার মধ্যে ভক্তর মানুষ আসেনি, আমার পক্ষবাদী হইয়া এই ওই জায়গার মধ্যে যাইতায় যাওয়ার বাদে সেই জায়গার আলামত আমার কাছে জানাইতা। কুফার মধ্যে গিয়া কুফার আলামত বালা না খারাপ আমার কাছে জানাইতে। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল এমন একজন লোক উঠিয়া দাঁড়াইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির আদরের নাতিন, আপনি যখন এই জায়গার মধ্যে চাইছেন খেওয়া শুননি, আমি এক কদমে দাঁড়াইয়া হইয়া আপনি যদি অর্ডার দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার পক্ষ হইয়া আমি সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য, কুফার জমিনের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত। মুসলিম বিন আকিলের দুটি সন্তান আসলো, একজনের নাম মুহাম্মদ, একজনের নাম আসলো আহমদ। দুইজন সন্তান ডাক দেখুন, বাবা আমরার পৃথিবীর জমিনের মধ্যে মা আমরার জমিনের মধ্যে নাই, বাবা তুমি যদি আমরার এই জায়গার মধ্যে রাখি, একলা যদি কুফার জমিনের মধ্যে যাও, আমরার মা নাই বাবা যখন হয়ে ডাক দেয় আমরা শান্তি পাই, বাবা তুমি যখন যাইবে গিয়া আমরা খারে বাবা বলে ডাকবো, ও বাবা তুমি একলা যাইবা আমরা মানতাম পারি না, বাবা যদি যাও আমরা লইয়া যাওয়া লাগবো। মুসলিম বিন আকিল তিনজন সহ কাফেলা বানাইয়া তিনজন কুফার জমিনের মধ্যে রওনা দিল। আর রাত যখন হয়ে যায়, রাতের বেলার মধ্যে দেখা যায় অসংখ্য মানুষ হুসাইনের বাহিনীর কথা শুনে অসংখ্য মানুষ বায়াত গ্রহণ করল। মুসলিম বিন আকিল বুঝতে পারল এই জায়গার মধ্যে হুসাইনের বাহিনীর অভাব নাই। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল একটি চিঠি মুবারক লেখলা, হুসাইন এই জায়গার মধ্যে কুফার জমিনের মধ্যে তুমি আই যাও, এই জায়গার মধ্যে কোনো সন্দেহ নাই, এই জায়গার মধ্যে এমন তোমার ভক্তর মানুষ আছে, তোমার দেখার লাগি তারা এখনো পর্যন্ত আফসোস করধা। যখন এজিদ যখন এই কথা শুনতে পাইল, মুসলিম বিন আকিল এই জায়গার মধ্যে এমন একটা মানুষ হুসাইনের বাহিনী আইছে, উনি আবার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ বায়াত গ্রহণ করদা। এই লোকটার এই জায়গার মধ্যে থাকতে দেওয়া যাইত না, আর এই লোকটা যদি এখান থেকে মদিনার মধ্যে যায় গিয়ে, তাহলে মদিনার মধ্যে আর হুসাইন আমরা এই জায়গার মধ্যে কুফায় আসতা না। সঙ্গে সঙ্গে এদিন এই যে সমস্ত মানুষের হরাইয়া মুসলিম বিন আকিলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে। মুসলিম বিন আকিল যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, আদরের দুটি সন্তান বালা করে মারতেও পারেন না, দুটি সন্তান এই জায়গার মধ্যে যখন মুসলিম বিন আকিল পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হইয়া শহীদ হয়ে যায় গিয়া, ও পৃথিবীর জমিনের মানুষেরা, দুটি সন্তান খারে বাবা হইয়া ডাকবা, মাও নাই, বাবাও এখন দুনিয়ার জমিনের মধ্যে, কুফার জমিনের মধ্যে খেও নাই, তারারে খেও আদার করার মতন খেও নাই। বড় ভাই একটু শিয়ান আসলো, ডাক দি হয়, গুরু ভাই এই জায়গার মধ্যে যদি আমরা শুনুন, আমরা বাবার লগে আইছি, আমরা এজিদ সারত নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলাই, ও ভাই চলো আমরা এই জায়গার মধ্যে থেকে রোয়ানা দেয়। বাবা জিদ্দা অবস্থায় লইয়া বাবারে আইসলাম এই জায়গার মধ্যে, মাও হারাই নিলাম, বাবাও হারাই নিলাম, আজকে আমরা এতিম এসি রইয়া এই জায়গার মধ্যে থেকে বাসার মধ্যে রোয়ানা দেওয়া লাগলো। দুটি সন্তান যখন
এই জায়গার মধ্যে তাকে যখন বিদায় নেওয়া শুরু করলাম, মক্কা মদিনার উদ্দেশ্য যখন রওনা দিলাম, সঙ্গে সঙ্গে এজিদ খবর পাইলিল এই জায়গার মধ্যে মুসলিম মিনাকিনের লগে দুটি সন্তান আইছে। এই দুটি সন্তান যদি মদিনার মধ্যে যায়, মদিনার মধ্যে যাওয়ার লগে লগে হুসাইন আর কুফার জমিনের মধ্যে আইতা না। অর্ডার করে দিলাইল, এই দুটি সন্তান যদি খেউ ধরিয়া আমার হাতে দিতে পারেন, অত টাকা আমি পুরস্কার দিব, এই দুটি সন্তান আমার কাছে লাগবো। দুটি সন্তান দিনের বেলা গাছতলার মধ্যে বসবাস করেন, রাত যখন হয় অন্ধকারের মধ্যে মদিনার পথের মধ্যে রওনা দেয়। রাত যখন হয় 3 দিন 4 দিন পার হয়ে যায়, এখনো পর্যন্ত একটি পানি পর্যন্ত খেউ দেয় না, কুফার মানুষের সাথে মিশতে পারে না। ছোট ভাই ডাকিয়া ডাকিয়া কয়, বড় ভাই আমি আর আগাইতাম পারিয়ান না, আমি আর সামনের দিকে আটতাম পারিয়ান না, পেটের খিদার কারণে আমি আর চলতাম পারিয়ান না, বড় ভাই আর মনে হয় মদিনায় যাওয়া হইতো না। এই দুটি সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিলে এখান থেকে যদি ঘটনা হওয়া থাকে বহু লম্বা, শুধু এখানে শেষ নাই। আরো যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে এরপরে হুসাইন আসলা কুফার মধ্যে, কুফার থেকে এজিদের কাছে পৌঁছিতে দিলা না, মাঝখানের মধ্যে পৃথিবীর জমিন থেকে বিদায় করে, এই বিষয় যদি আলোচনা করা যায় পাক্কা 2 ঘন্টা সময়ের কাম যদি শর্টকাটে যদি বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি যদি হায়াত দেন আপনারা এবং আমরা, তো অন্য দিন যেদিন আইব ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করুন। সময় যেহেতু আজকে শেষ হয়ে গেছে, দুটা জিনিস মনে রাখবা। আমি একটি হাদিস পড়লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি। পৃথিবীর জমিন থেকে কোনো মানুষ যদি বেপথে যদি না যাইতে চায়, পথ যদি হারাইতে যদি না চায়, আল্লাহর নবী কইতেরা তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যদি কোনো মানুষ পৃথিবীর জমিন থেকে যদি পথ যদি হারাইতে যদি না চায়, কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি, 1 নাম্বার আদর্শ আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের যদি মানিয়া যদি চলে, 2 নম্বর সুন্নাত রাসূলি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর যে সুন্নত যদি আঁকড়ে ধরে রাখে, তাহলে পৃথিবীর জমিন থেকে বিদায় নিব, জান্নাতি হিসেবে বিদায় নিব, এই দুনিয়াতেও লাঞ্ছিত হইতো না, কিয়ামতের দিনও লাঞ্ছিত হইতো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الجنة وما أصحاب الجنة وما عليهم. أعتقد لله باسم ذاتك هي مستقيم بين الزكاة وما أنا وسلم بعهد الموائد وسائل الدنيا منقذي من الشر جميل الهدايا. وصلي وسلم على النور المعصوم بالتقدم الدنيا المنتقل بالقرآن الكريم والنباء. واستغني الله تعالى بشأن يحصل بالقرآن النبوية ويحمل الصحابة والأتباع ومن والاه. واستعين به هداية للسلوك الواعية الجلية وحفظ من الرواية في الإقرار والأقوال والهدى. وأنشر من القصة المولود الشريف النبوي ورد نساء الأخبارية معلوما من النساء الشريف يتلقى على الأسرار والهدى. واستعين بحول الله تعالى وقوته القوية فإنه لا حول ولا قوة إلا بالله. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. ولما كان به شعبان على رسول الاقوال المرئيه وفي المدينه الشريفه رضي الله عنه. وكان قد استاذ باقوال بني ابي من الطائفه النجريه
ثم أسرى بهم شهرا سقيما يعانون ثم وشقا ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 29 فرائيا وما للزمان أن ينجلي عنه الصلاة حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الفضيلة القدسية وأخذها المخالف قالت النبي الأكرم صلى الله عليه وسلم قلبت المنير مبين الأوسنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات मरने वालों को बचा लो गिरने वालों को संभालो कैद से हमको चुरा लो मदीने में हमको बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुझे के यतीम बनाया आओ चोगो मदीनाई गो माया डकते ची बरथे डराइया देखे जाओ एक बार आशिया या नबी सलाम अलैका या